সুপ্রিয় দর্শক, ইফাদ রকমারি ইফতার থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি ভালো আছেন এবং প্রতিদিন দেখছেন আমাদের দুটো করে খুবই ঝটপট এবং স্বাস্থ্যসম্মত রেসিপি। আজও আমরা দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আসুন রান্নায় যাওয়ার আগে পরিচিত হয়ে নিই আজকের রাঁধুনির সাথে। আজকে আমাদের সাথে আছেন কানিজ। কানিজ, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। দুটো মজার রেসিপি বোধহয় তোমার কাছ থেকে আমরা পেতে যাচ্ছি। এগুলোর নাম কি? প্রথমটা দেখছি আমরা তিলের স্বাদে মুরগি, এরপরে হচ্ছে আপেল মালটার শরবত। তিলের স্বাদে মুরগি তৈরি করতে যে উপকরণগুলো লাগবে আসুন সেগুলো একবার জেনে নেই। উপকরণগুলো তো জেনে গেছেন, এবারে আমরা রান্নায় যাচ্ছি। আচ্ছা শারমিন আপু, কিছু স্বল্পতার কারণে যেহেতু সময় আমাদের খুব কম, সময় স্বল্পতার কারণে আমি তেলটা একটু আগে গরম করে রেখেছি। এরপরে আমি মূল নিয়ে যাচ্ছি। এখানে দুধ নিয়েছি, আমি এর সাথে ডিম মিক্স করব। দুধটা একটু আমি কি এটা কি ঘন দুধ নাকি নরমাল দুধ? তরল দুধ, হ্যাঁ, 1 চা চামচের মতো নিয়েছি। এখানে ডিম দিয়ে আমি দুধটাকে ঘন করব। একটু ঘন করে ফেললাম, এটা এভাবে রাখলাম। এরপরে আমরা এই বাটিতে কি নিচ্ছি? এটা মাখন। হ্যাঁ, মাখন দিচ্ছি আমরা 2 চা চামচের মতো। তেলটাও বেশ গরম হয়ে এসেছে। এরপরে দিচ্ছি পাপরিকা। পাপরিকাটা ঝাল হবে না, কিন্তু কালার আসবে, কালারটা আসবে। 2 চা চামচ দিলাম। পাপরিকা দিচ্ছি 2 চা চামচ। 2 চা চামচ পাপরিকা দিচ্ছি। এখানে আছে গরম মশলা গুঁড়া, এটা দিব 1 চা চামচের মতো। এটা একটা আলাদা পেস্টের মতো আমরা করে আলাদা পেস্ট হবে। এটা আছে সরিষার গুঁড়া, আমি একটু ভেজে সরিষাটা গুঁড়া করে নিয়েছি। লাল সরিষাটা নিয়েছো তুমি? লালটা, হ্যাঁ লালটা নিয়েছি। এটা দিচ্ছি 1/2 চা চামচের মতো। এটা বেশি দেওয়া যাবে না, মানে একটা ঝাঝালো বিষয় আছে। সরিষা আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এটা আমি মিক্স করব। পানি লাগবে না, কিছু লাগবে না। ও পানি বাদে এটা আমরা মিক্স করব? পানি বাদে। আচ্ছা, কিছু লাগবে না এটাতে। এটা মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 1 কেজি মতো চিকেন রেখেছি। তো চিকেন জাস্ট আমরা আমরা এখানে কেটে নিয়ে এসেছি। হাড় বাদে? হ্যাঁ, হাড় বাদে এরকম লম্বা লম্বা করা চিকেনটা হবে, এরকম হবে। আমি এটা দিয়ে দিচ্ছি। 2 কাপের মতো চিকেন আমাদের আছে। 2 কাপ মানে 1 কেজির মতো। আমি এখানে একটু কম নিয়েছি। এই মিশ্রণটা দিয়ে আমরা মাখিয়ে নিয়েছি। এটা তো ডুবো তেলে আমরা ভাজবো। তেলটা এই জন্য বেশি করে তেল আমরা গরম করে নিচ্ছি ইতিমধ্যে। এখানে কিছু আমি রেখেছি, তিল রেখেছি 2 কাপের মতো। সাদা তিল দিতে পারছি। 3 কাপের মতো। তিলটা কি কোনো ভেজে রাখা আছে না কাঁচা তিল? না, কাঁচা তিলটাই রেখেছি। আমি একটা প্লেট লাগবে, যেটা তিলটা আমি ঢালবো। একটা বড় প্লেট দিচ্ছি। তবে এখানে আমি তিলটা ঢেলে দিচ্ছি। এরপরে একটু একটু করে আমরা একটু ডিমে নিব, একটু গড়াই নিব, নিয়ে আমরা তেলে দিব এটাকে। আচ্ছা, তিলের সাথে মুরগি, তারপরে আমরা খুব ক্রিস্পি করে ভেজে নিব। ক্রিস্পি ভাজবো এটাকে। ঠিক আছে। বেশ মচমচে, খুবই ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে। তিলের কোট করা আছে তো, তিলের কোটিংয়ের কারণে এটা খুব মুচমুচে হবে। টেস্ট হয়, তিলটার কারণে অনেক টেস্টটা চলে আসে, অনেক ভালো লাগবে। অবশ্যই এটাকে তো একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ চিকেনটা যাতে ভিতরে ভালো করে কুক হয়। আমার তো মনে হয় বেশ মুচমুচে ভাজা হয়ে গেছে। তিলের একটা সুন্দর কালারও চলে এসছে। তুমি তো আগে সুন্দর করে একটা ডিশ আমাদের জন্য তৈরি করে রেখেছো, সাজিয়ে অলরেডি গার্নিশ করাই আছে। তিলের স্বাদে চিকেনটা তুলে দিচ্ছি। খুবই ক্রিস্প একটা রেসিপি, মুচমুচে, কিন্তু সবাইকে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এটা। হ্যাঁ, নিশ্চয়ই। তোমাকে ধন্যবাদ, একটা মুচমুচে চিকেনের রেসিপি তোমার কাছ থেকে। ধন্যবাদ। যদি সবাই পছন্দ করে আর আমার ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে। হ্যাঁ দর্শক, তিলের সাথে মুরগি আমরা তৈরি করে নিলাম খুব চটজলদি। আর একটা জুস অপেক্ষা করছে আপনাদের জন্য, কিন্তু নিতে হচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। যাবো আর আসবো, থাকুন আর টিভির সাথেই।
দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি নিয়ে। বিরতিতে যাবার আগে বলেছিলাম একটা খুব ঠান্ডা ঠান্ডা শরবত রেখেছি আপনাদের জন্য, এবং এটা তৈরি করে দেখাবে কানিজ। কানিজ, তুমি তো বোধহয় তৈরি? হ্যাঁ, আমি তৈরি। এখানে আজকে শরবতটা দেখাচ্ছি আপেল মাল্টার শরবত। আপেল সব রেডি করাই আছে। আমি চলে যাই, একটু উপকরণগুলো দেখে নেই। হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই, তোমার তো বোধহয় জুসারে মিক্স করব। আমি মালটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা মালটার রসটা নিলাম। হ্যাঁ, এরপরে দিব আমরা একটা আপেল আছে, আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিব 1 চিমটি লবণ, 1 চিমটি লবণ দেব। এখন আমরা চিনিটা দেব। এটা তো স্বাদ অনুযায়ী। হ্যাঁ, এর ভিতরে 1 কাপের মতো পানি দিব। আমি মেপে এই গ্লাসে দিয়ে দিচ্ছি। এতটুকু ঠিক আছে? হ্যাঁ, এরপরে কিছু আমি ক্রাঞ্চি পাউডার দিচ্ছি। আচ্ছা, আমরা আইসও দিয়ে দিচ্ছি একসাথে। সবগুলো উপাদান দিয়ে দিয়েছি, তাই না? হ্যাঁ, অলরেডি। তো আর মানে আমার মনে হচ্ছে ছেঁকে নেওয়ার কোনো বিষয় নেই, কিছু করতে হবে। ভালো করে আমরা গ্লাসে ঢেলে দিই, মিক্স করেছি। ঠিক আছে, তুমি একটু নাও। আমি একটু নিয়ে নিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে অ্যাপেলের শরবত আমার খুব ভালো লাগে। মানে অনেকে কিন্তু পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে, কিন্তু মাল্টাটা খাওয়ার কারণে অনেকে এটা ভালো, মানে দুটো মিক্স হয়ে আমার মনে হয় একটা খুব ভালো কম্বিনেশন হয়েছে। অনেকে এটাতে বিট লবণ পছন্দ করে, চাইলে বিট লবণ দিতে পারে। হ্যাঁ, এটা তার ডিপেন্ড করে তার উপরে। হ্যাঁ, আমি একটু ডেকোরেশনের জন্য একটু আনার দিচ্ছি এর উপরে। এটা অনেক কালারফুলের জন্য। হ্যাঁ, আর আনারটা তো খুব ভালো লাগে। খুবই ভালো হচ্ছে কানিজ, আমার খুব পছন্দ হচ্ছে। আর লাস্টে আমি একটু সোডা দিচ্ছি। হ্যাঁ, লাস্টে জাস্ট যখন খুবই সুন্দর। আর সোডাটা দেওয়ার ফলে এক ধরনের যে ঝাঁজ হয়, কালারটাও চেঞ্জ হয়ে আসে, দেখতেও ভালো লাগে, স্বাদটাও ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে তো আর এটার আমি স্বাদ দিতে পারছি না, এটা ওয়েট করতে হবে, আজানের পরে অপেক্ষা করতে হবে। আমার দর্শকের জন্য যে সাজেশনটা থাকবে যে সোডাটা একদম আমার মনে হয় পরিবেশনের সময় মিশালে, লাস্টে যখন সবকিছু হয়ে যাবে, খেতে বসবে, আজানের ঠিক তখন একটু দিয়ে দিতে হবে। কানিজ, দুটো চমৎকার রেসিপি আমরা পেয়েছি তোমার কাছ থেকে। স্পেশালি এই ড্রিঙ্কসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে আপনাদের কাছে এসে। আরটিভিকে ধন্যবাদ, এবং ধন্যবাদ ইফাতকে। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো, কিন্তু আগামীকাল আমরা আবার ঠিক একই সময় একই চ্যানেলে থাকবো, শুধুমাত্র আপনাদের জন্য ভীষণ মজাদার এবং স্বাস্থ্যসম্মত দুটো রেসিপি নিয়ে। ইফাত রকমারি ইফতারে বিদায়।